Of course, you need to stop. হলুদ দিলাম, পেঁয়াজ বাটা অর্ধেকটা বাটা, সব শিলপাটায় বেটে নিয়েছি। কাঁচামরিচ লবণ দিয়ে সরিষা বাটা, বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, লাল মরিচ শিলে বাটা, এখানে আছে চিংড়ি মাছ, হলুদ দিয়ে দিয়েছি, 2 রকম মরিচ আছে এখানে, লবণ দিতে হবে স্বাদ মতো। With flour. জিরার ফাঁকি দিয়ে দেব অল্প, আধা চা চামচ। সরিষা বাটা আছে, সেজন্য আমি আর সরিষার তেল দিলাম না, আমি সাদা তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মেখে নিব আমি। অনেক ঝাল একটা চিংড়ি ভাপা হবে। এটা বাটাবাটি করতে একটু সময় লাগে আর খেতে অসাধারণ লাগে। সব কিছু গুছিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। এটা ভালো করে মেখে যে পাত্রে আমরা ভাপ দিব সেই ঢাকনা সহ একটা পাত্র আমরা রেডি করে নেব। আপনারা চাইলে সরষের তেল দিয়ে করতে পারেন, আমি সরিষা বাটা দিয়েছি আর সরিষার তেল দিয়ে নেই। এটা অনেক স্পাইসি একটা ভাপা হবে। আমি পাতিলার মধ্যে পানি গরম করে তারপরে এটা বাটিটা আমি বসিয়ে দিব। দারুণ একটা কালার এসেছে না? খেতেও অনেক মজা হবে আর অনেক ঝাল হবে। যারা ঝাল পছন্দ করে আমার মনে হয় তাদের জন্য এটা খুব লোভনীয়। এটা অনেক বেশি ঝাল হবে। আমি লাল মরিচ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, সরিষা বাটা দিয়েছি, জিরা গুঁড়া, লবণ, হলুদ, এটা পানি দেওয়া লাগে না কোনো, জাস্ট এই প্লেটটা ধুয়ে প্লেট ধোয়া পানিটা আমি দিয়ে দেবো। দিয়ে ঢাকনাটা দিয়ে আমি বসিয়ে দেবো।